আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফিতারের 6 নম্বর আয়াতে আমাদেরকে প্রশ্ন করেছেন যে কোন জিনিস তোমাকে আমার সম্পর্কে অর্থাৎ তোমার সম্মানিত রব সম্পর্কে ধোঁকায় ফেলে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে পারতেন মা গাররাকা বিল্লাহিল আজিম বা বিল্লাহিল করিম, আল্লাহ সম্পর্কে তোমাকে ধোঁকায় কে ফেলেছে। ভাষাটা ওরকম না, ভাষাটা হলো মা গাররাকা বিরব্বিকাল কারিম, তোমার রব সম্পর্কে তোমাকে কে ধোঁকায় ফেলেছে। রব আনা হলো কেন? মানুষকে দুর্বল করবার জন্য যত শব্দ চয়ন করা যায় এর মধ্যে 1 নম্বরে আছে রব। কোনো মানুষকে যখন আমরা উপদেশ দেই, আদেশ করি, অর্ডার করি, যে কোনো ক্ষেত্রে তাকে আমরা আয়ত্তে নিতে চাই, তাকে দিয়ে আমরা কোনো কাজ করাইতে চাই, তখন সবচেয়ে বেশি মানুষ সাকসেসফুল হয় কখন? যখন ওই মানুষটার উপরে তার অবদান থাকে। আমরা সন্তানদের দিয়ে অনেক কিছু করাইতে চাই, কেন? তাদের উপরে আমাদের অবদান আছে। চাকর বাকর যারা থাকে আমাদের কর্মচারী, তাদের দিয়ে আমরা কাজ করাই, কেন পারি করাইতে? আমাদের অবদান আছে তাদের উপরে, আমরা তাদেরকে বেতন দেই, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাকার ক্ষেত্রে, তার গোলামি করার ক্ষেত্রে, তার হুকুম পালন করার ক্ষেত্রে প্রায় সময় তিনি রব শব্দটা ব্যবহার করেছেন। যে তুমি কার ব্যাপারে ধোঁকায় পড়েছ? যিনি তোমার রব, তোমার স্রষ্টা, তোমার রিজিক দাতা, তোমার লালন পালনকারী, তার ব্যাপারে তো ধোঁকায় পড়া তোমার জন্য সমীচীন নয়। এটা প্রশ্ন। এখানে প্রশ্ন করার পরে এই ধোঁকাটা আমরা কিভাবে খাচ্ছি? সূরা আদিয়াতের 6 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ, এখানেও এই রব শব্দ আছে, ওখানেও ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, এখানে ইন্নাল ইনসান, ওখানে ডাক আর এখানে খবর। ওখানে ডাক দিয়ে বলেছেন কে কিসে তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকায় ফেলেছে, আর এখানে 6 নম্বর আয়াতে আদিয়াতের বলা হচ্ছে ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লিরাব্বিহি লাকানুদ, তার রব সম্পর্কে বড়ই অকৃতজ্ঞ। তাহলে বোঝা গেল আমরা ধোঁকা থেকে বের হব কখন? যখন আমরা আমাদের রবের ব্যাপারে কৃতজ্ঞ হতে পারবো, ইবাদিয়া শাকুর হতে পারবো, আবদান শাকুরান, কৃতজ্ঞ বান্দা। এই কৃতজ্ঞ বান্দা আমরা কিভাবে হব? যখন আমরা আল্লাহকে জানবো। 1 নম্বর কাজ আল্লাহকে জানা, মারিফাতুল্লাহ। এটা একটা মূলনীতি, হয়তোবা আগে আমরা জেনেছি, নাইলে আমরা আবার জেনে নেই। 3টা জিনিসের জ্ঞান ছাড়া কোনো মানুষ আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয় না, কোনো মানুষ জান্নাতি হয় না, কোনো মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে না। 1 নম্বর হচ্ছে মারিফাতুল্লাহ, 2 নম্বর হচ্ছে মারিফাতু রাসূলিল্লাহ নবীনা। আমাদের 1 নম্বর হলো আল্লাহকে জানা, 2 নম্বর হলো নবীকে জানা, 3 নম্বর হলো মারিফাতুদ দ্বীন আল ইসলাম, দ্বীনে ইসলাম সম্পর্কে জানা। কবরে যাওয়ার পরে কিন্তু এই 3টা বিষয়েই প্রশ্ন হবে যে মান রব্বুকা, তোমার রব সম্পর্কে, অর্থাৎ আল্লাহকে তুমি চিনছো কিনা, এটা নিয়ে প্রশ্ন হবে। রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে যে উনি কে, তুমি ওনার সম্পর্কে কি জানো। দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি ছিল। এই 3টা জিনিসের ইলম যখন মানুষ অর্জন করবে এবং সেই অনুযায়ী জীবনযাপন করবে, তখন সে কৃতজ্ঞ বান্দা হতে পারবে। এখন প্রশ্ন হলো আমাদেরকে আটকাইল কে? কেন আমরা আমাদের রব সম্পর্কে ধোঁকায় পড়ে আছি? আর কেন আমরা অকৃতজ্ঞ বান্দায় পরিণত হয়েছি, কৃতজ্ঞ বান্দা হতে পারলাম না? কথা বুঝে ধরছে? তাই এতক্ষণে কি বুঝলাম? যে আল্লাহ আমাদেরকে সাব্যস্ত করলেন আমরা ধোঁকায় পড়ে আছি। কিভাবে আমরা ধোঁকা খাইছি? যে আমরা তার শুকর আদায় করছি না, আমরা অকৃতজ্ঞ। প্রশ্ন দাঁড়াইল যে এই অকৃতজ্ঞ আমি কেন হইলাম? কোন জিনিসে আমারে অকৃতজ্ঞ বানাইয়া আল্লাহর নাশুকুর বান্দা বানাইলো এবং আমাকে ধোঁকায় ফেলে দিল? এই কথাটা বুঝবার জন্য চলে যেতে হবে আবার সূরা তাকাসুরে। পাশাপাশি কিন্তু আয়াত একই, এক জায়গায় খুললে ডাইনের পৃষ্ঠায় আদিয়াত, বামের পৃষ্ঠায় তাকাসুর, এবং এই আদিয়াতের শেষের কথাগুলো কসমের পরের, আর তাকাসুরের কথাগুলো সেম প্রায়। ওইটা একটা আরেকটার ব্যাখ্যা সম্পূরক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সূরা তাকাসুরে এসে বলেছেন, ও তোমরা মনে হয় কারণ বুঝনি, কিভাবে তোমরা ধোঁকায় পড়ে গেছো, আর কি কারণে তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হতে পারছো না। এর কারণ হচ্ছে আলহাকুমুত তাকাসুর,
আলহাকুমুত তাকাসুর, তাকাসুর তোমাদেরকে ব্যস্ত করে ফেলেছে, আমার থেকে ভুলিয়ে দিয়েছে। কথাটা কিন্তু খুব দামি কথা। আমরা আল্লাহ খবর দিলেন যে আমরা ধোঁকায় পড়ে আছি, আবার জানিয়ে দিলেন যে তোমরা আমার অকৃতজ্ঞ বান্দা। এটা তো আমার জন্য ভয়ের কারণ যে আমি অকৃতজ্ঞ অবস্থায় আল্লাহর কাছে যাব, এটা তো হবে না। এই অবস্থায় গেলে তো আমার জাহান্নাম হয়ে যাবে। তাহলে আমাকে এখন বুঝা লাগবে যে কিভাবে আমি অকৃতজ্ঞ বান্দা হলাম। আল্লাহ আপনি বুঝায় দেন। এবার আল্লাহ বুঝায় দিচ্ছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাকে তোমার রব সম্পর্কে ভুলিয়ে দিয়েছে, আমার দিন সম্পর্কে। আল্লাহ বলছেন আমার দিন সম্পর্কে জানা, দিন মানা, এই ক্ষেত্রে সময় দেওয়া, এটার থেকে তোমাকে গাফিল করে রেখেছে, তোমাকে দূরে সরিয়ে রেখেছে। আর তাকাসুর, তাকাসুর। এখন আবার তাকাসুর কি জিনিস, যেটা আমার দুশ্মন হয়ে গেল, যে আমার রব সম্পর্কে দূরে রেখেছে, আমার রব সম্পর্কে আমাকে চিনতে দিচ্ছে না, রবের কৃতজ্ঞ বান্দা হতে দিচ্ছে না। তাকাসুর শব্দের এক কথায় অর্থ হলো আধিক্য। কি বললাম? আধিক্য। আরো সহজ বাংলা হলো বেশি। তো আল্লাহ এখানে কোনো জিনিসের নাম বলেননি, যে তোমার সম্পদ তোমাকে আমার থেকে দূরে রেখেছে, তোমার সন্তান তোমাকে আমার থেকে দূরে রেখেছে, তোমার ক্ষমতা প্রতিপত্তি আমার থেকে তোমাকে দূরে রেখেছে, কোনো জিনিসের নাম বলেননি। আল্লাহ কি বলেছেন? আরবি শব্দ কি, কোরআনের শব্দ কি? তাকাসুর। বুঝতে হবে এটা জিনিস, একটা দার্সের মতো আর কি। এই জিনিসগুলো হলো বেসিক। আপনার শেষে দেখবেন যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আরও 2-3টা আয়াত আমি সামনে আনতেছি। এই দৃষ্টিভঙ্গি যে মানুষ ঠিক করতে পারবে, তার দুনিয়া সে বুঝতে পারবে যে দুনিয়ায় আমার অবস্থান কি। আর এই দৃষ্টিভঙ্গিতে ভুল থাকার কারণে কোটি কোটি মানুষের লাইফ শেষ হয়ে যাচ্ছে। বুঝে আসবে মৃত্যুর সময়, তখন আর কোনো কাজ হবে না। তা আল্লাহ বললেন তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলে রাখলো। তারপর আবার বললেন তুমি তোমার রব সম্পর্কে অকৃতজ্ঞ। এরপরে এটা কেন হলো আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাকে তাকাসুর ব্যস্ত করে রেখেছে। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ আমি তো এই তাকাসুরের ব্যস্ততায় থাকতে চাই না, আমি তো আপনার কৃতজ্ঞ বান্দা হতে চাই, আমি তো ধোঁকায় থাকতে চাই না। আল্লাহ আবার জানিয়ে দিচ্ছেন, এটা তো চাই না বললেই হবে না, তোমার এই আধিক্যের ব্যস্ততা তোমার একটা সময় কোথায় জানো? হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি তো কবরে না যাওয়া পর্যন্ত ক্লান্ত হচ্ছ না। কবরে তোমার পেটে কবরের মাটি না পড়া পর্যন্ত তুমি তো ঠান্ডা হচ্ছ না। তুমি চিন্তা করো ঠিকই, কিন্তু তোমার জীবন পরিবর্তন হচ্ছে না, তোমার কাজ পরিবর্তন হচ্ছে না। এটা জানায় দিলেন, হাত্তা জুরতুমুল মাকাবির। এরপরে আল্লাহ বলছেন, এটার আরেকটু ব্যাখ্যা, এই কথা মনে রাখেন, তারপরে আরো 2টা আয়াতে এটার ব্যাখ্যা করে দিবে। এরপরে আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুন। এবার আল্লাহ হুঁশিয়ারি বর্ণনা করছেন, সাবধান হয়ে যাও, হ্যাঁ তুমি জানতে পারবে। আমরা তো এই আয়াত অনেকে পড়েছি না, কোরআন দেখে নেবেন যে কাল্লা সাউফা তা'লামুন, সাবধান হয়ে যাও, অচিরেই তুমি জানতে পারবে। কথাটা একবার বললে হতো, আবার এই কথাটাকে আল্লাহ রিপিট করেছেন। এটা কমন সূরা। আবার বলেছেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমি আবারও বলছি সাবধান হয়ে যাও, অচিরেই তুমি জানতে পারবে। কি জানতে পারবো? আল্লাহ বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমার ইলমুল ইয়াকিন থাকতো তাহলে তোমার এই অবস্থা হতো না। বোঝা গেছে কথা? সুবহানাল্লাহ। তোমার ইলমুল ইয়াকিন নাই, এই জন্য তোমার এই অবস্থা। তুমি ধোঁকায় পড়ে আছো, তুমি অকৃতজ্ঞ হয়ে আছো, আর তাকাসুরের মধ্যে ডুবে আছো কবরে যাওয়ার আগ পর্যন্ত। তুমি আর বের হতে পারতেছো না। এর কারণ হচ্ছে তোমার ইলমুল ইয়াকিন নাই। ইলমুল ইয়াকিন মানে কোনো জিনিস দেখার পরে, মানে স্পর্শ করার পরে যে এক জ্ঞান অর্জন হয়, এটাকে ইলমুল ইয়াকিন বলে। যেমন এই ভাই সম্পর্কে আমাকে খবর দিল কেউ যে উনি আজকে মসজিদে খুতবা শুনতে যাবেন। আমি একটা সংবাদ পাইছিলাম, এটা আমার কাছে ইলমুল ইয়াকিন ছিল না। এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, হয়তো তিনি আসছে অথবা আসে নাই। আয়সা যখন দেখলাম তিনি উপস্থিত, ইলমুল ইয়াকিন হয়ে গেল।
কেন? আমি সরাসরি দেখতেছি, এটা আর মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। তো খুব সূক্ষ্ম কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে, নবী আলাইহিস সালাম আমাদেরকে হাদিসের মাধ্যমে কিছু সংবাদ দিয়েছেন। এই সংবাদের মধ্যে এটা একটা সংবাদ আছে, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দুনিয়ার জীবন শেষ নয়, পরকাল আছে। পরকালে তোমাদের জন্য ভালো কাজ করে যেতে পারলে, ঈমান আমল ঠিক করে যেতে পারলে জান্নাত আছে। আর যদি ঈমান ঠিক করে না যাও, শয়তানের পথে চলে দুনিয়ার থেকে যাও, তাহলে তোমাদের জন্য জাহান্নাম আছে। জাহান্নামে এই আযাব আছে, কোরআনের আয়াতে বলা আছে, নবীর হাদিসে বলা আছে। জান্নাতে গেলে এই আরাম আছে, কোরআনের আয়াতে বলা আছে, নবীর হাদিসে বলা আছে। বাট আমরা কেউ এটা দেখেছি জাহান্নামের আযাব কী রকম, ধরন কি, কোথায় কিভাবে হচ্ছে? হ্যাঁ, কেউ দেখেছেন? দেখেছি না। জান্নাত আছে, কিন্তু জান্নাতের নিয়ামতটা কেমন কি আমরা কেউ দেখেছি না। তাহলে এই জিনিসটা আমাদের কাছে রয়ে গেছে সংবাদ। কি সংবাদ? তার মানে খবর, খবর মানে সংবাদ। তাহলে পরকালের বিষয়টা আমাদের কাছে রয়ে গেছে খবর। তো এই খবর পাইয়া আমরা কেউ ইয়াকিন করছি, কেউ সন্দিহান রয়ে গেছি, যার কারণে আমরা এই ধোঁকায় পড়তে বাধ্য হয়েছি, আমরা ধোঁকায় পড়ে আছি। তো আল্লাহ বলছেন এই খবরটা একদিন আর খবর থাকবে না। এই খবরটা, সংবাদটা একদিন বাস্তবে রূপ নিবে। এটা কখন হবে? আল্লাহ বলছেন, এটা 6 নম্বর আয়াতে গিয়ে, লাতারাউন্নাল জাহিম। সুবহানাল্লাহ, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তুমি জাহান্নাম দেখতে পাবে, তুমি দেখতে পাবে। আল্লাহ বলছেন, এখন তো সংবাদ, আমি দেখিনি জাহান্নাম, কিন্তু আল্লাহ বলছেন এটা তুমি নিশ্চিত বিশ্বাস রাখো, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তুমি জাহান্নাম দেখতে পাবে। তারপর আবার আল্লাহ বললেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আমি আবার বলছি, আল্লাহ বলছেন যে তুমি তোমার সরাসরি স্বচক্ষে সামনাসামনি তুমি জাহান্নাম দেখতে পাবে। এরপরে কি হবে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, ওই দিন আমি জিজ্ঞেস করব আমার নিয়ামত খায়া তুমি কি করেছ, কারণ আমি বলে দিয়েছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের নিয়ামতের ব্যাপারে অকৃতজ্ঞ। সুবহানাল্লাহ, দুইটা সূরায় কি মিল দেখছেন? ওখানে আল্লাহ বলছেন মানুষ অকৃতজ্ঞ, আর এখানে এসে বলছেন এখন তো তুমি বিশ্বাস করো না, শুধু সংবাদ পাইছো, কিন্তু একটা দিন তোমার সামনে আসবে, তোমার সামনে জাহান্নাম উপস্থিত পাবে।